ধন্যবাদ। এসএসসি নবম এবং দশম শ্রেণী সকলের জন্য বোর্ডে উপস্থাপন করা আছে। দেখো একটি অঙ্ক 1 2 3 4 5 6 1 2 3 4 5 একটা কিন্তু বিজোড় আর একটি জোড়। তো বিজোড় আর জোড় এই দুটো মধ্যক আমরা কিভাবে পেতে পারি? সূত্রের দ্বারা, খুব ছোট শর্টকাট নিয়মে। সে পর্যন্ত ধৈর্য রাখো। দেখো এইটা এক নম্বরটা আমরা সমাধান করি 1 2 3 4 5 6। তাহলে এক নম্বরটা সমাধান করবো কি ছোট থেকে বড় সাজিয়ে 6 7 8 10 11 20 1 2 3 4 5 6 জোড়। জোড় হলে সূত্রটা কেমন হবে? জোড়ের সূত্রটা n ভাগ 2 ও n ভাগ 2 যোগ 1 ভাগ 2। এটা হলো তম পদ। তম পদ দেখো তাহলে কয়টা? 1 2 3 4 1 2 3 4 5 6। তাহলে n ভাগ 2 মানে কি? 6টা সংখ্যা। তাহলে 6 বসালাম, 6 ভাগ 2 মানে কত? 3 ও 6 ভাগ 2 মানে কত? 3। 3 এর আগে কত? 4 ভাগ 2। এটা কি কিন্তু তম পদ। তাহলে 3তম পদ কত? 1 2 3 এইটা। 4তম পদ এইটা। তাহলে 8 যোগ 10 তাহলে কত? ভাগ 2। এটাও কিন্তু সরি আর তম নাই। 8 আর 10 কত? 18 ভাগ 2 মানে কত? 9। এইটা কিন্তু এইটার জোর যদি থাকে সেক্ষেত্রে এই সূত্র। তাহলে আমি মুছে দিলাম। এবার 2 নাম্বার। 2 নাম্বারটার বেলায় একটু ভিন্ন। সেটা কেমন? এটা ছোট থেকে বড় সাজিয়ে পাই 6 8 10 12 16 1 2 3 4 5। এইটার বেলায় কেমন? n সরি এটার সূত্রটা কি? n যোগ 1 ভাগ 2। এত কি? তম পদ। তাহলে n কত? 1 2 3 4 5। 5 এর আগে 6 6 ভাগ 2 এত তম পদ। তাহলে 6 ভাগ 2 মানে কি? 3 মানে কি? 3 এত কি? তম পদ। 3তম পদ 1 2 3 মানে কি? এইটা। তাহলে কি 3তম পদ কত? 10। এই জায়গায় লিখে দিলাম এই 10। এইটা কিন্তু এই আনসার, এই 3তম পদ।